তিনি বিদেশে 17 বছর তার মায়ের মৃত্যুর পথযাত্রী অসুস্থ রোগীকে দেখে দেশে আয়সা দেখার মতো তার সে অনুমতি নেই, তার একক সিদ্ধান্তে সে আসতে পারে না। তাহলে আপনাদের কাছে জানতে চাই জাতীয়তাবাদী শক্তি আমি দেশের সচেতন মানুষের কাছে, উনি কার অনুমতি ছাড়া লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারবেন না? আর উনি নির্বাচিত হইলে কার নেতৃত্বে, কার নিয়ন্ত্রণে, কার ইশারায় তিনি দেশ চালাবেন? আর আপনারা কি আগামীতে এরকম একজন আত্মনিয়ন্ত্রণহীন একজন নেতাকে আপনারা প্রধানমন্ত্রী বানাবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবেশ পরিস্থিতি যতটুকু বলছে সবকিছু মিলিয়ে আমার খুবই পছন্দের একজন মানুষ, সম্ভবত তিনি আর জীবিত নেই। দর্শক, আমরা এইমাত্র জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া মারা গেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব লাইভে এসে সরাসরি খালেদা জিয়ার কথাটি জানাতে গিয়ে তিনি কিন্তু আবেগে আপ্লুত হয়ে গেছেন। তুমি বলেছ আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা ফিল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। হে আল্লাহ, তুমি দিনকে রাত করতে পারো, তুমি রাতকে দিন করতে পারো। হে আল্লাহ, তুমি জীবিতকে মৃত করতে পারো, তুমি মৃতকে জীবিত করতে পারো। আল্লাহ, হে আল্লাহ, তুমি বলেছো রহমান রহিম, তোমার সূরাতে বলেছো রব্বুল আলামিন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু আয়ু চাই। আল্লাহ, তাকে সুস্থ করে দাও রহমান রহিম, তাকে সুস্থ করে দাও রব্বুল আলামিন, তাকে সুস্থ করে দাও রব্বুল আলামিন। আমরা একই সঙ্গে সুদূরে অবস্থানরত আমাদের নেতা তারেক রহমান, যার মায়ের জন্য আমরা দোয়া করলাম, তিনি আজকে বিদেশে বসে কত কষ্ট করছেন, মায়ের জন্য তার কি অসম্ভব অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা বলবো আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিটি সদস্যকে, পরিবারের প্রতি সদস্যকে হায়াতের দ্বারা দান করুন রব্বুল আলামিন। আমাদের নেতা তারেক রহমানকে যথাসম্ভব শীঘ্রই দেশে ফিরিয়ে আনুন। আল্লাহ পরিশেষে আমরা বলবো রব্বুল আলামিন, তুমি পারো না এমন কিছু পৃথিবীতে নাই এর মালিক। আমাদের কোনো কিছু যাওয়ার জায়গাও নাই, তুমি আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়ার জায়গা নাই। তুমি আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হায়াত দান করো, হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ, তাকে কিছুদিন জান্নাতে থাকতে দাও মালিক। অনেক বছর কষ্ট করেছে রব্বুল আলামিন, রহমান রহিম। জেলখানার মধ্যে তাকে কষ্ট দেওয়া হয়েছে রব্বুল আলামিন। এই জেলখানায় তাকে আল্লাহ, এই জেলখানার ভিতরে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। আল্লাহ, আমি দৃঢ় বিশ্বাস করি জেলখানা তার সঙ্গে বহুবার আমি দেখা করেছি, আমি বহুবার তার কষ্ট প্রত্যক্ষ করেছি। আল্লাহ, যারা তার প্রতি অবিচার করেছে আল্লাহ, তুমি তাদের বিচার করেছো। আমি এই তাদের বিচার চাই রব্বুল আলামিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চোখ থেকে আমরা পানি দেখছি আল্লাহ, যারা এই কাজটা করেছে রহমান রহিম, তাদের প্রতি তুমি তোমার বিষয় বলিতেছি। তারেক জিয়া বলতেছেন তিনি দেশে ফেরত আসাটা তার একক সিদ্ধান্তে নয়। আপনাদের কাছে জানতে চাচ্ছি, একটা দেশের বিশাল একটা রাজনৈতিক দলের প্রধান, তিনি বিদেশে 17 বছর তার মায়ের মৃত্যুর পথযাত্রী অসুস্থ রোগীকে দেখে দেশে আয়সা দেখার মতো তার সেই অনুমতি নেই, তার একক সিদ্ধান্তে সে আসতে পারে না। তাহলে আপনাদের কাছে জানতে চাই জাতীয়তাবাদী শক্তি আমি দেশের সচেতন মানুষের কাছে, উনি কার অনুমতি ছাড়া লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারবেন না? আর উনি নির্বাচিত হইলে কার নেতৃত্বে, কার নিয়ন্ত্রণে, কার ইশারায় তিনি দেশ চালাবেন? আর আপনারা কি আগামীতে এরকম একজন আত্মনিয়ন্ত্রণহীন একজন নেতাকে আপনারা প্রধানমন্ত্রী বানাবেন? আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম। দেশপ্রেমিক, জনগণ প্রেমিক, দেশকে ভালোবাসে যে লোক, সে লোক তো বিদেশে থাকতে পারে না। আচ্ছা, তার দেশপ্রেমিক বাদ দেন, তার মা, যে মা তাকে গর্ভধারণ করছে, সেনাবাহিনীর হাত থেকে তাকে বাঁচাইয়া বিদেশে পাঠাইছে নিজে মুসলেকা দিয়ে,
শেখ বেগম জিয়া আজকে মৃত্যুসজ্জার, তাকে দেখে আসতে নাকি ওনার একক সিদ্ধান্ত হচ্ছে না। তো উনি কার সিদ্ধান্তের অপেক্ষা, কার নিয়ন্ত্রণে, কার ইশারা, কার ভয়ে তিনি দেশে আসতেছেন না, আপনাদের কাছে জানতে চাই। তারেক রহমান আসলে দেশে ফিরছেন না, সেটার পেছনে অন্য একটা কারণ, যেটা অ্যাকচুয়ালি মূল কারণ, সেটা হচ্ছে ভিসা। ইংল্যান্ডের উনি জাইলাম মানে একজন রিফিউজি হিসেবে পার্মানেন্ট গ্র্যান্ট পেয়েছেন, অর্থাৎ পার্মানেন্টলি উনি থেকে যেতে পারবেন ইংল্যান্ডে অ্যাজ লং অ্যাজ হি ওয়ান্টস। কিন্তু উনি ব্রিটিশ সিটিজেন, জিএসটি ব্রিটিশ নাগরিকত্ব উনার নাই। উনার যে স্টে পারমিট আছে বা রেসিডেন্স, পার্মানেন্ট রেসিডেন্সি আছে, সেটা বেসিকলি শর্ত সাপেক্ষ, কন্ডিশনাল। কন্ডিশনটা হচ্ছে এরকম, সে যদি একবার ইংল্যান্ডের বাইরে যায় এবং যেই দেশ থেকে সে এসেছে অরিজিন, এবং বেসিক্যালি যেই দেশে সমস্যার কারণে সে জাইলাম পেয়েছে, সেই দেশে যদি ফেরত চায়, তাহলে সে প্রবাবলি আর ইংল্যান্ডে ব্যাক করতে পারে। এই ধরনের একটা ভয় তার মনে আছে। যদি বাংলাদেশে গিয়ে খেলা উল্টাপাল্টা হয়ে যায়, যদি ডেফিনেটিভ তার পাওয়ারে যাওয়া, চেয়ারে বসা, প্রধানমন্ত্রী হওয়া যদি ডেফিনেটিভ না হয়, তাহলে তার সিকিউরিটি রিস্ক আছে, বা বাংলাদেশের সারিয়ানুস, জামাত শিবির হতে শুরু করে যে কেউ যে কোনো খেলা দিতে পারে। সো এই ধরনের সিচুয়েশনে সে যদি একবার বাংলাদেশে ঢুকে যায়, দেন হি ক্যানট গো ব্যাক টু ইংল্যান্ড এনিমোর। এখানে আরেকটা পয়েন্টার আছে। সো তারেক জিয়া বেসিক্যালি অনেকদিন ধরেই একটা জিনিস ফান্ডিং করছিলেন, সেটা হচ্ছে একজন ব্রিটিশ এমপির, একজন ব্রিটিশ মিনিস্টারের এগেনস্টে প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন, and he has been paying all those propaganda and PR for everything there. আমি টিউলিপ ম্যাডামের কথা বলছি। সো উনার এগেনস্ট, উনি তো একজন ব্রিটিশ মন্ত্রী ছিলেন, রাইট? সো উনার এগেনস্টে প্রচুর পরিমাণে, মানে অতিরিক্ত পরিমাণে প্রোপাগান্ডা ছড়ানো এবং যে সমস্ত টাকা পয়সা উনি খরচ করেছেন এগুলির এগেনস্টে, এগুলির কারণে লেবার পার্টির এমপি, মন্ত্রী তারা খুবই ক্ষেপে আছে তারেক জিয়ার উপরে। এবং ডেফিনেটলি তারেক জিয়া যদি একবার ইংল্যান্ডের বাইরে যায়, তাহলে তার ভিসাটা নতুন করে আর গ্র্যান্ট করবে না। অর্থাৎ অ্যাজাইলাম ভিসা যেহেতু যে দেশ থেকে এসেছে সেই দেশেই যদি ঢুকে, অবভিয়াসলি তাদের ব্রিটিশ ল অনুসারে সে আর ব্যাক করতে পারবে না। এমনিতে তারেক জিয়াকে কিন্তু ইংল্যান্ড থেকে বের করে দিতে পারবে না, এটা তাদের হিউম্যানিটেরিয়ান যে, মানে হিউম্যান রাইটস যে ল তো আছে, বিভিন্ন ধরনের আইন আছে ওখানে সমস্ত। তো ওই আইনের আওতায় কখনোই ইংল্যান্ড থেকে তারেক জিয়াকে কেউ বের করে দিতে পারবে না, সরকার চাইলেও পারবে না। কিন্তু সে স্বেচ্ছায় যদি বের হয়ে যায়, তাহলে সে আর ভিতরে আসতে পারবে না, বিশেষ করে যদি বাংলাদেশে ঢুকে। সো ঠিক এই কারণে তারেক জিয়া বা তারেক রহমান বেসিক্যালি বাংলাদেশে যাচ্ছে না, তার ইংল্যান্ডের রেসিডেন্সিটা রাখার জন্য এবং রিস্ক থাকার কারণে। এখন যে নাটকটা হবে সেটা হচ্ছে যে তারেক জিয়া চেষ্টা করবে তার মা বেগম খালেদা জিয়াকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। হোয়াট এভার হার সিচুয়েশন ইজ, আমার মনে হয় না তার ওই ধরনের সিচুয়েশন আছে যে সে ফ্লাই করতে পারবেন। আমি যতটুকু জানি বা যতটুকু মানুষের পোস্টে দেখছি, তাদেরই মানে বিএনপির লোকজনের পোস্টে দেখছি, তারা কেউ বলছে যে মোস্টলি হচ্ছে একেবারে ক্লিনিক্যালি অলমোস্ট গন বলছেন, আল্লাহ না করুক। এরপরে দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছিলেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন, যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায়।